সাল্লি আলা গোলামে मोहम्मद को मैं क्या डर है मुझको गुलामे में उनकी गुज़रा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई नगर किसी गवारा करूँगा अल्लाहुम्मा पढ़ो बाबा ज़बान खुले पढ़ो मुझे नाज गया अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परो मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী কোথায় সিজদায় পড়ে কাঁদতেছেন মনে নেই বদরের ময়দানে তাবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর হাত ধরে হুজুর আপনি কাঁদবেন না যথেষ্ট হয়েছে আপনি সিজদা থেকে মাথা তুলুন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না কাঁদতেছেন আল্লাহ তো নবীর চোখের পানি সহ্য করতে পারে না বাবা আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও ও জিবরাইল আসসালাম যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক এই বদরের ময়দানে আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমি আল্লাহ পাক জয়ের ঝান্ডা নবীর হাতে তুলে দিয়েছি ও জিবরাইল যাও গিয়ে আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমি ফেরেশতা দিয়ে আমার হাবিবকে সাহায্য করব মোহাব্বতে বলুন না তাকবীর দেন না নারায়ে তাকবীর আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও আমার হাবিবকে গিয়ে বলো এই বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার হাবিবের হাতেই আমি তুলে দিয়েছি এবং আমি আল্লাহ পাক এই বদরের ময়দানে আমি ফেরেশতা দিয়ে আমার হাবিবকে আমি সাহায্য করব একটু জোরে বলুন মোহাব্বতের সঙ্গে বলুন জি আসসালামু আসলেন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ পাক আপনার চোখের পানি সহ্য করতে পারে হুজুর কাঁদবেন না সিজদা থেকে মাথা তুলুন আল্লাহ পাক আপনার চোখের পানি সহ্য করতে পারেন না আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন বদরের ময়দানে জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন জালালি মেজাজে নবী কেঁদেছেন
চোখের পানিতে বালিটা ভিজে গিয়ে আল্লাহ নবীর এই চেহারায় বালির জমাট বেঁধে গেছে চোখের পানিতে। রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলেছেন, সেজদা থেকে মাথা তুলেছেন, এক মুষ্ঠ বালু নিয়েছেন। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে, কাফেররা কতজন আছে? 1000। নেতৃত্ব দিচ্ছে কে? বলুন। আবু জাহাল। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। কোথায় কাফেররা? রাসূলুল্লাহ কোথা থেকে বালি দিচ্ছেন? কিতাবে এসেছে রাসূলুল্লাহর এই হাতের বালি 1000 কাফেরের চোখে এবং কানের ভিতরে আল্লাহ এই বালি পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালি পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল বদরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার সাহায্য, নবীর জন্য, মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার সাহায্য কে করছেন? সাহায্য কাফেরদের চোখে যদি বালি যায় আমাদের লাভ না লস? আমাদের লাভ তো। 2 নাম্বার সাহায্য বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। 1-2 ফেরেশতা না, বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ দ্বীন হেফাজতের জন্য মুসলমানদের সাহায্য করেছিলেন। যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল 5000 ফেরেশতা, আল্লাহ আমাকে পাহাড়টা দেখালেন, বালির পাহাড়। যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল 5000 ফেরেশতা এবং ফেরেশতারা সশস্ত্র। কত ফেরেশতা রে বাবা! আজও যদি বদরের মুসলমানদের মতো ঈমান যদি আমাদের থাকে, আল্লাহ আজও ফেরেশতা দিয়ে সাহায্য বলুন করবে। কিন্তু আমরা ঈমানি জায়গায় কি রে বাবা? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ নবী বললেন ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন ও সাবিরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ও মাকবুলের মুরব্বীরা, ও যুবকেরা, ও মা বোনেরা, আপনার ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। আমি একটা কিতাব পড়েছিলাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। কোথায় 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 বলুন না? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এটা হচ্ছে কিতাবের নাম। এত মাহফিল হচ্ছে সমাজে, এত মাহফিল হচ্ছে, বেনামাজি, বেরোজগার, সুদখোর, মদখোর, তাতাল, আলঠালা, দোরঠালা কমছে না বাড়ছে? কে মুরব্বি? কমছে না বাড়ছে? হুজুরও বেড়ে গেছে, মাতালও বেড়ে গেছে।
মাহফিলও বেড়ে গেছে, গাঁজা টানা পার্টিও বেড়ে গেছে। এই এখান থেকে সপ্তাহখানেক হবে, আমি তো বাবা মুফতি সাহেব না, একজন আমাকে ফোন করে ফতোয়া চাচ্ছে। কি ফতোয়া বাবা? তো বলছে হুজুর, একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসা করেছে, এখন মেয়ের পেটে বাচ্চা। আরে বিয়ে হয়নি বাবা, ভালোবাসায় বাচ্চা এসে গেছে। এখন ওই ছেলের সঙ্গে ওই মেয়ের কি বিয়ে দেওয়া যাবে? কেসটা কোথায় ঘটেছে দেখেছেন? আমি বললাম বাবা, আমি তো মুফতি না বাবা, এটা হচ্ছে মুফতিদের ডিপার্টমেন্ট, ওই দিকে কল করুন, এই ডিপার্টমেন্টটা আমার। কি ভালোবাসা করলি, বাচ্চা এনে দিলি। সমাজ কোথায় চলে গেছে? সাহাবীরা ঈমান এনেছিলেন, আমরা ঈমান পেয়েছি। পাওয়া জিনিসের কদর বেশি হয় না, আনা জিনিসের দাম বেশি হয়। আমরা ঈমান পেয়েছি, আর সাহাবীরা ঈমান বলুন বলুন এনেছিলেন। সাহাবীরা ঈমান এনেছিলেন। দুই নাম্বার সাহায্য আল্লাহ কি করলেন? বদরের ময়দানে ক হাজার ফেরেশতা পাঠালেন? 5000 বদরের ময়দানে। আল্লাহু আকবার। তিন নাম্বার সাহায্য, আবু জাহল সৈন্য সাথীদের নিয়ে যে দিকটায় দাঁড়িয়ে আছে, ওই দিকটা হলো এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটায় দাঁড়িয়ে আছেন, ওই দিকটা ছিল বালি মাটি। আবু জাহল যেদিকে দাঁড়িয়ে, ওই দিকটা মাটি কি বলেছি? এঁটেল মাটি। আর আমার নবী যেদিকে দাঁড়িয়ে আছে, বালি। বালিতে কি হচ্ছে? সাহাবীদের পাগুলো, সওয়ারীদের পাগুলো। আর এঁটেল মাটি মানে টাইট তো। তাহলে এই জায়গাটা কি হবে? কাফেরদের যুদ্ধ করাটা সহজ হবে নবী আর নবী সাহাবীদের জন্য। তিন নাম্বার সাহায্য আল্লাহ করছে, দেখুন 17ই রমজান। 17ই রমজানে আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে আল্লাহ পাক রহমতের পানি বর্ষণ করলেন। 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করলেন। এত পানি বর্ষণ হলো, আল্লাহ পাক পানি দিয়ে আল্লাহর নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন। যদি বলতে পারলেন না, মুহাব্বতে বলতে পারলেন না। আরে বালিতে পানি লাগলে কি হবে? টাইট হয়ে যাবে। আর এঁটেল মাটিতে পানি লাগলে তো স্লিপ হবে। আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? পানি দিয়ে সাহায্য, ফেরেশতা দিয়ে সাহায্য, বালু ঢুকিয়ে দিয়ে সাহায্য। আজকে আমরা এত মার খাচ্ছি, সাহায্য আতায় আসবেও না। আমাদের এখানে ফেরেশতার নামবে কি করে রে বাবা? আমার তো বিশ্বাস হয় না এখন আমাদের গ্রামে আল্লাহ পাকের ফেরেশতা আসে বলে বিশ্বাস হয় না। টোটাল গ্রামে আল্লাহর ফেরেশতা আসে আমি বিশ্বাস করি না। আপনি বলবেন হুজুর ফেরেশতা যদি না আসে, এক সপ্তাহ আগে আমার দাদু মরে গেল, ও দাদুকে যে ফেরেশতা রূহটাকে কবজ করেছে, ফেরেশতার নাম কি? আজরাইল। ও সাংঘাতিক ফেরেশতা আছে বেটা। কেউ যদি পায়খানার চেম্বারেও থাকে রেহাই নেই। আমি যে ফেরেশতার কথা বলছি ওটা হচ্ছে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আছে বাবা। কেন? মুখ দিয়ে দুর্গন্ধ বার হবে, আমার পাশের নামাজির কষ্ট হবে, মূলত ফেরেশতাদের কষ্ট হবে।
বাবা কাঁচা পেঁয়াজে যদি ওই কষ্ট হয়, কাঁচার ধোঁয়া ভাটার চিমনের মতন উঠতেছে। হ্যাঁ, জামাত করে কাঁচা খাচ্ছে। আবার নাকি শোনা কথা বলা, গাঁজা নাকি টানলে চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়, বেরে না কি কাজ করে না। গাঁজা টেনে বাড়ি এসে বউটারে বলতেছে, মা ভাত দাও, বেরে না কাজ করে না। ফেরেশতা আসবে কি নামবে কি? ওই বদরের ময়দানে দুই তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা ময়দানে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন। সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলুন না। দুই তরুণ মায মুআওয়াজ, হুজুর অনুমতি দেন। আল্লাহর নবী যুদ্ধের জন্য দুটো জিনিস দেখতেন, একটা দেখতেন বয়স আর একটা দেখতেন হাইট। কি কি দেখতেন? বয়স আর এই যে 300 জন কি 313 জন সাহাবী যে বদরের ময়দানে গেছেন, দেখা যাচ্ছে ওই মাপে কোন কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে। আর শর্ট হয়ে গেলে তো যুদ্ধের পারমিশন বলুন পাবে না। দেখা গেছে সাহাবীরা ওই মাপের জায়গাতে গিয়ে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছে যাতে যুদ্ধের পারমিশন পেয়ে যায়। একটু জোরে বলুন। আমরা হলে কি করতাম? পা যত খাটে করে বাড়ি যা। বয়স দেখতেন আর হাইট দেখতেন। দুই তরুণ হুজুর অনুমতি, আমাদের সামনে দিয়ে বাপ চাচারা সব চলে গেল, অনুমতি দেন। রাসূল বললেন, তোমাদের কি করে অনুমতি দেই বলো তো, তোমাদের তো কাঁচা বয়স। কিন্তু দুই তরুণ কাঁদতেছেন, কেঁদে যারে যা হুজুর অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না, জোরে বলেন না। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন, আল্লাহ পাক আমাকে শহীদি মওত দেবে। যারা দ্বীনের রাস্তায় শহীদ হবে, কিয়ামতের ময়দানে শহীদদের কোনো বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ পাক শহীদ দিগকে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। ও আমার ভাইরা, শহীদি মওতের কত সম্মান দেখুন। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী একদিন সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের তামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জার রাত, হুজুরের ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের তামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবিকে ফেলে দি, বাসর ঘর ফেলে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দি। কিছু সময় পরে হুজুর নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা,
আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা শহীদ দিকের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি আনন্দিত, আমি গর্বিত। কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হই। একটা কথা বলতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কি কথা? আমি জানি শহীদের লাশ গোসল হয় না। সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। হুজুর আমার স্বামীকে জানো বিনা গোসলে দাফন দেবেন না। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ। আল্লাহ নবী, হুজুর আপনি জানো আমার স্বামীকে বিনা গোসল দাফন দেবেন না। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। যারা যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়, শহীদদের গোসলের প্রয়োজন হয় না, কাপড়ের কাপড়টাও লাগে না। বিনা গোসলে বিনা কাপড়ের কাপড়ের শহীদ দিগকে কবরস্থ করা হয়। ওই রক্তমাখা ক্ষত বিক্ষত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদদেরকে জিজ্ঞাসা করবে, তোদের এই অবস্থা কেন বলতো? তোদের গায়ে রক্ত কেন? তোদের শরীরটা ক্ষত বিক্ষত কেন? শহীদ আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস বলতো? শহীদ আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ বলবে, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের তয়ার জান্নাতের ভিতরে চলে যা। হুজুরের বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে রাজি হয়ে ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি